আল্লাহ বলেছে ফাশকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, এক ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। তার এই ভাষাটা কোন ভাষা? আমাদের সৃষ্টি করছেন আমরা জীব, আমাদের তো একটা ভাষা আছে না? সব কিছুর একটা ভাষা আছে। পশু পাখি ওরাও কিন্তু একটা জীব, ওদেরও কিন্তু এক প্রকার ভাষা আছে, এটা ওরাই বুঝে। কি? প্রত্যেকটা জীবের সৃষ্টিতে, প্রত্যেকটা সৃষ্টির এক প্রকার ভাষা থাকে। এই যে আপনি যে পরম কথা কোন, আপনি কার ভাষায় কথা কোন একটু কিন্তু? আল্লাহ জাতনুর হইতে কিছু নূর পসিনা, এক খণ্ড নূর পসিনা জমিনে ঝরে পড়লো। আল্লাহর নূর হলো জাতনুর, আর আল্লাহ জাতনুর থেকে এক খণ্ড নূর ঝরে পড়লো, যেই নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকিকতে মোহাম্মদিয়া। গোপন ছিলেন সে আপনার সেই ঘরে একাই একেশ্বর, সেই নিগুম ঘুমের ভেতরে আপনি যে চেতন হইলেন, আপনার প্রেম ভাবটা জাগ্রত হইল, আপনার ভেতরে সৃষ্টির বাসনা জাগলো। এই সেই ঘুমটা আপনাকে জাগাইছিল কে? সেই দিন আপনার পাশে ছিলটা কে? প্রশ্ন যে আল্লাহ যে ঘুমাই রয়েছে, তোমার এই আল্লাহ যে ঘুমাহে এই কথাটা কে রাখে গেল, এটা জবাব দেওয়া এই বাজাইস না। আল্লাহ কি ঘুমাহেনি? শুনছেন জীবনে কেউ শুনছেন? হ্যাঁ, আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্বটা শেষ। তো এখন যে দুটি পালা, খুবই সুন্দর দুটি পালা নির্ধারিত করেছেন। তো আমাদের মঞ্চে হঠাৎ করে মেঘনা চাইতে বৃষ্টি, আমাদের শিশির সরকার আগমন ঘটাইছে। আমি দেখে তো অবাকই হয়ে গেছি যে হঠাৎ করে কিভাবে আসলো। তো তার প্রতি আমার সালাম ভালোবাসা, তিনি খুব ভালো গান করেন। তো ভাইয়ের প্রতি সালাম ভালোবাসা রইল, তার সাথে যারা আছে সকলের প্রতি সালাম। তো আজকের যে পালা, দরবারের পক্ষ থেকে দরবারে যারা জ্ঞানীজন, গুণীজন, মুরব্বিয়ান, মাশায়েখরা, তিনারা আমাদেরকে অবগত করলেন যে আজকের পালা জীব এবং পরম, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি, যেটাই বলি না কেন। বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক বাবাজি হেমায়েত সরকার, তিনি পরমের ভূমিকায় তাকে গান গাইবার জন্য আদেশ করেছে দরবার থেকে। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে, আমি প্রকৃত একটা জীব। আমার যে ভাবধারাটা আমার গাইতে হবে জীবের পক্ষে, জীবের ভূমিকা নিয়ে। তো চমৎকার পালা। এই পালাটা আসলে বাবা, এই পালাটা হচ্ছে প্রকৃত যুক্তি তর্কের পালা। এই মূল পালাটা বিষয়টাই হচ্ছে যুক্তি এবং তর্ক। এই পালাটা বুঝতে গেলে, শুনতে হইলে প্রথমত লাগবে আমাদের সময়, মানে সময় নিয়ে বসতে হইবে। আছে না যে আইলাম দুই বয়তে দুইটা গান গাইল আর চলে গেলাম, তাইলে এই পালার মহত্ব বোঝা যাবে না। প্রথম লাগবে সময়, দ্বিতীয়ত লাগবে ধৈর্য। সময় নিয়ে ধৈর্য ধরে বসে এই গানটা শুনলে এই জীব পরম পালার ভাবধারাটা আপনারা বুঝতে পারবেন, বা এর ভেতরের মজা, পূর্ণাঙ্গ বিষয় নির্যাস আপনারা আস্বাদন করতে পারবেন। তো চমৎকার পালা, যেহেতু প্রথম স্টেজে দাঁড়িয়েছি, বেশি কথা বলবো না, আগে আমি একটা গান রাখি, কি বলেন? গানের পয়সায় কমে আস্তে আস্তে আমাদের কথা অলরেডি চলে আসবে, বলার চেষ্টা রাখবো। আর তারপরে ভাব গানের তো সময় আছেই নাকি, রাত 2টা-2:30 পর্যন্ত পালা চলুক, তারপরে যেইটা মহৎদের সাধকের খোরাক সেদিকে তো আস্তে আস্তে এই রাতের দেখা যায় পহরে আমাদেরকে টেনে নিয়ে যাবে, আমাদের বুদ্ধি করে গাইতে হবে না, কি বাজান, ঠিক বলছি কিনা? তো সেদিকে লক্ষ্য করে দোয়া চাই, দয়া চাই। প্রকৃত পক্ষে বাবাজি, যে গান শুনি আপনাদের মন জয় করব, যে তত্ত্ব, যে সুর দিয়ে আপনাদের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই, আমার ভেতরে কিছুই নাই। তবে দাঁড়িয়েছি কেন? যার গান সে গাবে, আমি শুধু উছিলা। তাই তো আমার মহান মোর্শেদের কাছে আমার চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ স্পর্শে বসে থেকে আমার শ্রবণ করে এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে চাওয়া পাওয়া, দোয়া চাই, দয়া চাই। পরম, পরম কোন শক্তি?
যিনি সৃষ্টিকর্তা, মালিক নাকি? এই যে সৃষ্টি জগৎ ত্রিভুবন সাজিয়েছেন, একজন মালিক তো আছে। সে কে? পরম আল্লাহ, খোদা বা সৃষ্টিকর্তা, আমরা তাই তো জানি নাকি? আজকে পালার ভাবধারাটা হবে কার সাথে? সৃষ্টি এবং স্রষ্টা, অর্থাৎ জীবের সাথে পরমের আলোচনা। হ্যাঁ, সেখানে কথার ভেতরে যুক্তি, পয়েন্ট থাকবে, আলোচনা থাকবে। তো এই পালাটা করতে গেলে বর্তমান বাবা জামানা মানে একটু ভয় ভয় লাগে যে কি রাইখা কি কমু। আমার ইউটিউবার ভাইরা তো আছে, কাটিং সাটিং কইরা যদি দয়া করে সাইরে দেয় তাইলে তো গান গাওয়া শেষ। তো যাই হোক, আমরা যেহেতু পালা সৃষ্টি, পালার জায়গায় দাঁড়ায় যদি পালাটা গাইতে না পারি বাজান, তাইলে এই পালার কিন্তু মজা লাগে না। তাই চেষ্টা করব। আর আপনারা ইউটিউবার ভাইরাও যারা আছেন, আপনারা ভিডিওটা তুলবেন, আপনাদেরকে বলি সম্পূর্ণ তুলবেন। একটা বিষয় ছাড়লে কথার আগে পেছনে পুরাটা ছাড়বেন, এই কেটে কাটিং সাটিং করে ছাড়বেন না। তাহলে আগে পেছনে কি বলা হয়েছে সেটা না বুঝে মাঝখান থেকে কাটিং করে ছাড়লে দেখা যায় সেই কথাটা নিয়ে বিশাল একটা বিভ্রান্তি আমাদের সমাজে সৃষ্টি হয়ে যায়। তো এই দিকটা আপনাদের মানে আমাদের শিল্পীদ্বয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। কারণ আপনারা গান তুলতেছেন ভালো, আপনাদের স্বাগতম, আমরা গান আপনাদের তুলতে দিব, তবে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। তো এখন আমি একটি গান করি, কেননা আল্লাহ তিনি গুপ্ত ধনাগারে একাই গোপন ছিলেন, একাই একেশ্বর নাকি? পরমেশ্বর তিনি একাই গোপন, কিন্তু ওই গোপন জায়গায় নিজেই গোপন ঘুমে অচেতন অবস্থায় ছিলেন। সেই জায়গায় থেকে হঠাৎ করে কেমনে জানি কেরা কি করলো, চেতন হইয়া তার ভেতরে একটা প্রেমভাব জাগ্রত হইল, সৃষ্টির আকিঞ্চন হইল, মানে ইচ্ছা শক্তি পয়দা হইল। আসলে যেটা পয়দা হইল কেন? আপনি গোপনে ছিলেন, ভালো ছিলেন, এই যে আপনারা যে চেতনটা করলো, ওই জায়গায় আপনার পাশে ছিল কেরা? খুচাটা মাইরা ঘুমটা ভাঙ্গাইছে কেরা নাকি? তো সেখান থেকে একটা গান আগে আমি রাখি, তারপরে আস্তে আস্তে আলাপ করার জন্য চেষ্টা রাখবো। আহাদ গোপন কিসের কারণ, আহাদ গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডল আকার, ওরে আহাদ গোপন রে। আলিপের এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেতে গেল, আলিপের এক নুক্তা ছিল, সেই নুক্তা আলিপের এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেতে গেল, ওরে এখন কেনে খালি আলি, এখন কেনে খালি আলি, কুরানে তার প্রমাণ দিলে, অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডল আকার। গোপনের ধন ছিলা গোপন, তবে কেন
করলে এমন গোপনের ধন শিলা গোপনের ধন ছিলা গোপন, তবে কেন করলে এমন? ওরে কে তুমাই দে খাইল সপ, ওরে কে তুমাই দে খাইল স্বপন, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড মণ্ডল আকার। গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। গানে কি বললেন সাধক? আহাত গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার। তুমি গুপ্ত ছিলা তবে কেন ব্যক্ত হলে? কথা বোঝা যায়? ছোট আলিপের এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন পেতে গেল? আপনারা পড়েন না যে আলিফ খালিফ এক নুক্তা? কি আলিফ বাতাসা বই এগুলো পড়ছেন না ছোটবেলায় মাদ্রাসায়, যারা আগে মসজিদে গেছেন মক্তবে গেছেন? তো এই যে আলিফের যে নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল? এখন কেন খালি আলিফ? তুমি কুরআনে তার প্রমাণ দিলে। তুমি গোপনের ধন ছিলাই তো গোপন, তবে কেন করলা এমন? কে তোমায় দেখাইল স্বপন, তুমি কার স্বপনে ঘুম ভাঙিলে? কুন্তু কানজান মাকফিয়ান, তিনি গুপ্ত ধনাকারে একে একে স্বর ঘুমে মগ্ন ছিল। ও বাজান, কেউ ঘুমের ঘরে থাকে, পাশে তাকে ওই জাগাবার জন্য আর একজন যদি তাকে ডেকে তোলে সে জাগে নাকি? এই যে গুপ্ত সেই ধনাকারে ঘুমে ব্যভুর ছিল, নিজে একে একেশ্বর হয়ে। তিনি আল্লাহ মালিক, সর্বশক্তিমান মানি, তিনি সৃষ্টিকর্তা, সমস্ত কিছু সৃজন করছে ভালো। তবে এই যে গুপ্ত ধনাকারে গোপন ছিলেন, সে আপনার সেই ঘরে একাই একেশ্বর, সেই নিগুম ঘুমের ভেতরে আপনি যে চেতন হইলেন, আপনার প্রেম ভাবটা জাগ্রত হইল, আপনার ভেতরে সৃষ্টির বাসনা জাগলো। এই সেই ঘুমটা আপনাকে জাগাইছিল কে? সেই দিন আপনার পাশে ছিলটা কে? কি তার পরিচয়টা একটু জানতে চাই না আমরা? আসলে কে ছিল যে তার টানে আপনি আর গোপন থাকতে পারেন নাই? গোপনে থেকে প্রকাশ হয়ে এই প্রেম করার জন্য এত সুন্দর সৃষ্টি মানব বাগান তৈয়ার করেছেন, এই জীবকে তৈয়ার করছেন। কেননা একা একা কি কোনোদিন প্রেম হয় নাকি? কি একা একা প্রেম হয়? প্রেম করতে গেলে দুশরের দরকার হয়, হয় না? কারণ প্রেম করতে গেলে দুইজন লাগে, একজন হয় না। তাইলে আপনি গুপ্ত ধনাকারে গোপন ছিলেন, আপনার এই যে ইচ্ছা শক্তি প্রেম ভাব জাগ্রত হইল কিসের টানে, কার তরে? সেই জন্য আপনি এই এত বড় পরিকল্পনা আপনি করলেন। সেখানে আপনার পাশে ছিল কে? তার পরিচয়টা আমরা একটু জানতে চাই। কি সেখান থেকে বলবেন? আসলে দেখেন, সেখানে তার পাশে তো অবশ্যই কেউ না কেউ ছিল। আমাকে সৃষ্টি করছে পরম, তাই না? এটা 100 বার মানতে হবে। সৃষ্টিকর্তা একজন শক্তি আছে, যদি না থাকতোই ত্রিজগৎ হইতো না, এটা ভালো। তবে পরম, আপনি সর্বশক্তিমান, তবে আমাকে সৃষ্টি না করলে আপনার এই নামের মহিমা তো প্রকাশই হইতো না, হইতো নাকি? আপনি ভালো, আপনি একলা একলা ভালো, আপনারা ভালো করার কেউ নাই, তাহলে ওই ভালোর দাম কি? দাম আছে? আপনি সর্বশক্তিমান, আপনি একা একাই ওই শক্তিমান হয়ে যদি থাকতেন, আপনার এই শক্তির মহিমা এটা কি আর এই জগতে প্রকাশ কোনোদিন হইতো? হইতো না। তাহলে আপনি এই যে জীবকে বানাইছেন, বান্দাকে বানাইছেন কেন? আপনার নামের মহিমা এই ত্রিজগতে প্রকাশ করার জন্য। তাহলে আপনার প্রয়োজনে সৃষ্টি করছেন, আপনার প্রয়োজনে। আমি জীব যদি না হইতাম, আপনার এই পরম নামের মহিমা, আল্লাহ নামের মহিমা এই জগতে প্রকাশ হইতো
না, তাহলে দেখা যায় এখানে উভয়ের দরকার আছে। জিভ ছাড়া ওই খালি পরম থাকলে এই পৃথিবীতে কেউ জানবে না পরমের মহিমা। এখন পরম বলতে পারে, জিভ তুই এত কথা কস, এত কটর কটর করস, তোর মতো জিভ আমি তো সেকেন্ডেই মাইরা ফেলাইতে পারি। হ্যাঁ আপনি পারেন, আপনি সর্বশক্তিমান, আপনি পারেন, আপনি 100 বার মারতে পারেন, 100 বার আপনি জেতা করতে পারেন, সেই শক্তি আছে। আচ্ছা ভালো, আপনি মারলেন, আমারে যদি মাইরা ফালান, আমি ভেটকি ধরে পয়রা থাকলে এ জায়গায় আমিও সব, আপনি পরমও সব হয়ে যাইবেন। কেন? আপনারে ডাকার জন্য কেউ থাকবে না। আপনাকে ডাকতে হইলে আপনার আরেকটা জীবে, আমার মতো আরেকটা জীব আপনার তৈরি করতে হবে। তাহলে এখানে পরমের জীবের প্রয়োজন আছে। কেন? তার নাম প্রকাশের জন্য। তাই তো এখানে বলেছে, ওরে দেওয়ান ইসব কই বুঝেছি আমি, আমার দামে তুমি দামি। ইসব কই বুঝেছি দেওয়ান, ইসব কই বুঝেছি আমি পরম, আমি তোমায় ডাকি তুমি তাই তো দামি। তবে কেনে জগৎ স্বামী, ও তবে কেনে জগৎ স্বামী, আমায় ছেড়ে রইলে দূরে অখণ্ড মণ্ডল আকাশ। আপনি পরম, আপনি বললেন তো আপনি যে আল্লাহ, এই আপনার নাম ডাকে রাখছে, আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো আল্লাহ, খোদা, পরম সৃষ্টিকর্তা নাকি মালিক, এই আপনার নামটা এটা রাখলো কেরা? আপনি নিজেই কি আপনার নাম রাখছেন, নাকি আপনার নাম রাখার জন্য আর অন্য কেউ আছে? নামগুলো রাখছে কি আপনি বলবেন, তাই না? এখানে পরম, আল্লাহ, খোদা, এই তিনটা বিষয়টাকে আমরা তো একটাই মনে করি। এই যে আপনার আল্লাহ নাম এবং পরম নাম, খোদা নাম, এই তিনটা নাম আসলেই কি মূলে এক, নাকি নামের এক একটা শক্তির প্রকারভেদ আছে? যদি থাকে তাহলে এই তিনটা নামের 3 প্রকার শক্তির প্রকারভেদ আপনি বলবেন। আসলে এখানে বিষয়টা কি? এই আপনার আল্লাহ নাম, আপনার খোদা নাম, আপনার পরম নাম, এই 3টা নামের 3 প্রকারের শক্তিভেদের প্রকাশ আমরা জানতে চাই। আর যদি বলেন একটাই, তাহলে তো একটাই হইল নাকি? আসলে বিষয়টা কি, আর আপনার নামটা কে রাখলো, সেই বিষয়গুলো একটু জানতে চাই। আর আপনি যে কথা কন, আপনার এই ভাষাটা কোন ভাষা? আমাদের সৃষ্টি করছেন আমরা জীব, আমাদের তো একটা ভাষা আছে না? সব কিছুর একটা ভাষা আছে। পশু পাখি ওরাও কিন্তু একটা জীব, ওদেরও কিন্তু এক প্রকার ভাষা আছে, এটা ওরাই বুঝে। কি? প্রত্যেকটা জীবের সৃষ্টিতে, প্রত্যেকটা সৃষ্টির এক প্রকার ভাষা থাকে। এই যে আপনি যে পরম কথা কন, আপনি কার ভাষায় কথা কন একটু কিন্তু একটু জানতে চাই। আপনি কার ভাষায় কথা বলেন? আপনার নামটা কে রাখলো? আর পরম খোদা সৃষ্টিকর্তা 3 প্রকার নাম কি একই ধারা, নাকি 3 প্রকার নামের 3 প্রকারের প্রকারভেদ শক্তি লুকায়িত আছে? যদি থাকে সে ভেদ থেকে কিছু কথা আমাদের মাঝে আপনি প্রকাশ করবেন। ওরে আহাদ গোপন কিসের কারণ, আহাদ গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল খারাপ লাগে নাকি আপনাদের? ধন্যবাদ আমাদের কর্তাপক্ষকে।
আমাদের বন্দনা পরিচয় পর্ব শেষ হলো। গানের পালা আজকে শুনলাম জীব এবং পরম। আর বাড়ান লাগবে না, ভালো আছে। এই আমার সাথে যিনি গান করতেছে দোলন সরকার, যে এত বড় বই তুইছে আগে আমি বসতেই পারি না, দেখলাম বই থেকে গেছে। জীবের পালা নিয়ে দেখেন গান তো একটা গাইছে, এটার মধ্যে প্রশ্ন 8-10টা। এরপরে দাঁড়াই আরো কয়টা প্রশ্ন করছে, আবার দাঁড়ায় কয় আমি আবার কি বেশি কইয়া লাইনি, কারণ আমি জীব মানে কইতো আছে, আবার আপনাকে জিগাইতো আছে। বাবা তুমি আরো কইতা, সমস্যা কি? আমার তো সমস্যা নাই, প্রশ্ন আরো জিগাইতে অসুবিধা কি? 1 নাম্বার প্রশ্ন তার, আল্লাহ তোমার নাম রাখছে কেনা? মানে এটা আল্লাহর নাম রাখছে কেনা? আল্লাহর যে জিগাবে, এটা তুমি আমার জিগাও, আমি কি আল্লাহ নি? আমিও জীব তুমিও জীব, আমি হইলাম আল্লাহর পক্ষে দুইটা কথা কব, এই তো বাবা নাকি? মানে আল্লাহ যে কোথায় কি সৃষ্টি করছে, কি জন্য, আল্লাহ ভালো জানে, এটা কি মানুষের পক্ষে জানা সম্ভব? ব্যাকুল মেয়ে কয় কি আমার জিগাই বইছে আল্লাহর নাম কেনা রাখছে? আল্লাহর যে জিগাও গা। আল্লাহর ভাষা কি? এই হলো তার 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন তার একটা পয়েন্ট, আল্লাহ এটার অর্থ কি? পরম এটার অর্থ কি? খোদা এটার অর্থ কি? এই যে এতগুলা নাম, তোমার এই নাম কেনা রাখছে? তুমি রাখছো না অন্য কেউ রাখছে? কি বাবা, এই তো মনে হয় প্রশ্ন। এতগুলা প্রশ্ন নয় আমি কই যাবো কল? আবার কয় মাদারপুর থেকে গাত্তি বসকা লই এসে, এই বাজাইস না রে টিপুসা, গাত্তি খুলে সব রাখা দিব। এক রাইতে রাখবা বাবা না বছর বোধ রাখবা? দেখি গাত্তি বসকা খুলে দিছে, তোমার যা লাগে লইয়া যাও, আমার কিছু জিগাইও না। আল্লাহ রাসূলের দোয়াই, আমি ও কিছু জানি না, আমি হলো 2টা গান জানি। আহাত গোপন কিসের কারণ? আল্লাহ গোপন ছিল, আল্লাহ প্রকাশ পাইল কেমনে? তারে বলে কেনা স্বপন দেখাইছে, ওই স্বপন দেখেছে ঘুম ভাঙছে। আলিফে 1 নক্তা ছিল, সেই নক্তা কেন বেঁকে দিল? এখন কেন খালি আলিফ? মানে আলিফ খালি খাইলেও কইতেব। এখানে বাবা এত প্রশ্ন লইয়া কই যে আমরা দোলন গান দেখা তো বেতালে পড়ছি। আনসিজনের গান মনে করলাম মায়ের লোকে গান গিয়া মোটামুটি 2-4টা গান গেলে তো রাত পার হইব। এত কথা কওয়া লাগবে জানলে আমি আগেই মানা করে দিতাম কামরুল বেড়ে। কিরে ইমরান, এত কথা কি আমি জানিনি? ও আর ধারে গেছো আমি নাই। তবে একটা কথা তোমাকে বলি, শোনো, আল্লাহ শব্দের বাংলা অর্থ হলো বড়। একটা হলো স্রষ্টা আর হলো সৃষ্টি। স্রষ্টা হলো কে? যে সৃষ্টি, সকল কিছু সৃষ্টি করে। সকল কিছু সৃষ্টি করে কে? আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় এই জগতে আর কেউ নাই। তার এক নাম হলো কাদির, যার বাংলা অর্থ শক্তিশালী, সর্বশক্তিমান। আল্লাহ হলো সর্বশক্তির শ্রেষ্ঠ শক্তি, তার উপর কোনো শক্তি চলে না। কথা কয় মানে আবারও ধাক্কা তেরামিও করে, কয় ইচ্ছা করলে আমার মেরে লাইতে পারো না। আল্লাহর এত ঠেকা পড়ে না, ঠাস করে কেউ আল্লাহ কেউ মারে না, কি ঠিক না? এত কথা মানছি, একটা গান গাই বাবা দেহ জবাব হয়নি। গান তো জানি না, চা খাও, এটা গান ধর। গানটা গাইয়া পরে 2টা কথা কই নাকি বাবা? কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় ওই প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে ওরে মন সুখ প্রেমে মূল মহাজন।
প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন। বাবা এই যে একটা প্রশ্ন করছো না, আল্লাহ তো গোপন আসলো ভালো আসলো এগুলো বানাইছে গিয়া? আল্লাহ বানাইছে একমাত্র শুধু প্রেমের ভিখারি। আল্লাহ হলো প্রেমের ভিখারি। তোমার সাথে আল্লাহর একটা প্রেম খেলার জন্য আল্লাহ আদম সৃষ্টি করছে, মানব বাগান সৃষ্টি করছে। এই মানুষকে বানানোর আগে, আদমকে বানানোর আগে আল্লাহ আরো 5টা জাত বানাইছে। অসুর, সিংহ, হারিস, মারিস, জিন, এই 5টা জাতিকে আল্লাহ একে একে ধ্বংস করেছে। তাদের সঙ্গে আল্লাহর প্রেম চলে না। এই জন্য প্রেম পরিশন, প্রেম লেনাদেনা করতে, প্রেম করতে একমাত্রই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদমকে তৈরি করা হয়। আল্লাহর লগে প্রেম করো, কামে লাগবো। যদি তারা পাইতে চাও আল্লাহর সাথে প্রেম করো। আল্লাহর লগে প্রেম করলে বাবা এই জগতে আর কোনো কিছুর অভাব তোমার থাকবো না। তুমি প্রশ্ন করতে পারো আল্লাহরে পাবো কই, প্রেম করুম কি বাবা? প্রশ্ন থাকতে পারো না, এই বাজেও না। আল্লাহ তো কেউ বাড়ির সামন দিয়ে আড়ে না, আসছেনি কোনো দিন। দোলনের বাড়িতে যায় কব না দোলন এই যে আমি আল্লাহ, কইছিনি কোনো দিন? কয় নাই। দোহার বাজারও পাইবেন না, মেঘুলা বাজারও পাইবেন না। তাহলে আল্লাহর লগে প্রেম করবেন কেমনে? হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলে, হে রাসূল আপনি বলে দিন, যেই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ আল্লাহ করতে করতে যে আমার নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, যেই চোখ দিয়ে সে দেখে। ওই বান্দার পাও আমি আল্লাহর পাও, যেই পাও দিয়ে সে চলাফেরা করে। ওই বান্দার কান আমি আল্লাহর কান, যেই কান দিয়ে সে শোনে। ওই বান্দার পাও আমি আল্লাহর পাও, যেই পাও দিয়ে সে হাঁটে। ওই বান্দার জবান আমি আল্লাহর জবান, যেই জবানে সে কথা। তাহলে আল্লাহ আল্লাহ করতে করতে যেই মানুষটা আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য হয়, ওই মানুষটারে ধরলে তোমার আল্লাহরে পাওয়া হয়ে যাবে। কথাটা কি খারাপ লাগছে নি বাবা? ওই মানুষটার কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হইব। ওই মানুষটারে ভালোবাসতে আমার আল্লাহরে ভালোবাসা হইব। ওই মানুষটা কে? ওই মানুষটা হলো আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, আমার দয়াল বাবা রশিদ চাঁদ, আমার সানাল শাহ বাবা, আমার দুদু পাগল, আমার কদম আলী মাস্তান, আমার চন্দ্রপুরী সুলতান বাবা, শফিউল বাশার মাইজ ভান্ডারী, মজিবুল বাশার মাইজ ভান্ডারী, তারা হইল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাগো কাছে গেলে আল্লাহরও পাইবা, আল্লাহর ভাষাও বুঝবা, আল্লাহকে জানতে পারবা। বেশি দৌড়ে লাভ নাই, সময় থাকতে মানুষের কাছে যাও, মানুষের কাছে গেলে আল্লাহরে পাইবা। দুনিয়া ঘুরে দৌড়ে আল্লাহরে পাইবা না। গৌতম বুদ্ধরে প্রশ্ন করছে তার এক ভক্ত, আমাদের একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্মের নাম শুনছেন? খালি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, তিনটাই তো জানি। একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধরে তার এক ভক্ত প্রশ্ন করছে, প্রভু বলেন তো ঈশ্বর কোথায় থাকে? গৌতম বুদ্ধ বলে, তুমি ঈশ্বরকে খুঁজছো? কয় হ। কয় কোথায় তালাশ করছো? কয় পৃথিবী বইরা তালাশ করছি। কয় কও কি? কয় হ, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খুঁজছি, কোনো জায়গায় প্রভু ঈশ্বরকে পাই নাই। তুমি কি একটু কয়ে দেবে ঈশ্বর কোথায় থাকে? গৌতম বুদ্ধ বলে, যেই জায়গায় ঈশ্বর থাকে সেই জায়গাতে তুমি তালাশ করো নাই। কয় না। কয় একটা মাল যদি হারায় খুঁজতে হয় কোন জায়গায়? কয় যেই জায়গায় হারায় সেই জায়গায়। কয় এই জায়গায় তুই অন্য জায়গায় গেলে পাওয়া যায়? কয় না। কয় তোমাকে কে তৈরি করছে? কয় ঈশ্বর। তোমারে যদি ঈশ্বর তৈরি করে তাহলে তুমি তোমারে খুঁজলে তো তোমার ঈশ্বরে পাও, তাহলে পৃথিবী বইরা ঘোরা লাগে না। তাহলে তুমি তোমার জায়গায় খুঁজো। কয় প্রভু আমি আমার জায়গায় কেমনে খুঁজবো? কয় তুমি চাইয়া দেখো প্রভুর সাথে ঈশ্বরের সাথে কার লাইন আছে, তার কাছে যাও, সে তোমাকে দেখাই দিবে। তাহলে আল্লাহর সাথে বাবা যার লাইন আছে তার কাছে যাও। ওই লাইন থেকে যদি একটু বিদ্যুৎ সংগ্রহ করতে পারো, সংযোগ দিতে পারো, তাহলে তুমিও আলোকিত মানুষ হইতে পারবা। তাই সেখান থেকে তোমার গানের জবাব আমার এই গানটা গাইতে হলো। আল্লাহ আহাদ গোপন কেন?
আলিফের নকতা কোথায় গেল? এই জন্য তো গান দিয়ে তোমার গানের জবাব দিন, তাহলে আর এত বেশি কথা বলা লাগবে না। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেমে সুধা অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আবার কম সাধনায় কে কোথায় পায়, একদিন নিজের প্রেমে নিজেই পরোয়া। আমারে বাজান প্রেম সহ্য করতে না পেরে ধরিলে না কা। এই মাইকে শেষ পারে কে? আমারে বাজান নিজের প্রেমে নিজেই পরোয়া। প্রেম সহ্য করতে না পেরে ধরিলেন আকা। আবার দেখাইতে তার প্রেমেরই আমার বাজান নিজ নূরে করে মোহাম্মদ দেখাইতে তার প্রেমেরই ওর এবার নিজ নূরে করে মোহাম্মদ করিতে প্রেমের সোহাবত, করিতে প্রেমের সোহাবত, করিতে প্রেমের সোহাবত। লামালিপে হইল মিলন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। ওরে কম সাধনায় কে কোথায়, আবার লাম আলিপে মিলন হইয়া যায়। দেখো বেয়াসিয়া ভক্তিরে দিয়া ভক্ত হইয়া আবার লামালিপে মিলন হইয়া যায়। আমারে বাজান বেয়াসিয়া ভক্তিরে দিয়া ভক্ত হইয়া আবার তাই আলিপে খুশি হইয়া নিজের বক্তব্যে কে দিয়া গো। তাই আলিপে খুশি হইয়া ওর এবার নিজের বক্তব্যে কে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া, হামজাতে রইলেন লুকাইয়া, হামজাতে রইলেন লুকাইয়া। তে দিয়া গড়িলেন ভুবন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আরে কথা আবার মিম যখন হয় মাসুক হারা, বন্ধুর দেনে যোগাসনে হয় মাতোয়ারা।
মিম যখন হয় মাসুক হারা, বন্ধুর সনে যোগাসনে হয় মাতোয়ারা। আবার মিমের নক্তায় আদম হইল, ওরে দেখো আদমে আল্লাহ লুকাইল রে, মিমের নক্তায় আদম হইল। ওরে এবার আদমে আল্লাহ লুকাইল, হাওয়ার সনে যোগ ধরিল, হাওয়ার সনে যোগ ধরিল, হাওয়ার সনে যোগ ধরিল, তাই মানুষের হইল সৃজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কামার প্রেমে একই ভান্ডে রয়, রসিক যারা কাম হইতে প্রেম বাসত করে লয়। কামে প্রেমে একটা ভান্ডে রয়, আমারে বাজান রসিক যারা কাম হইতে প্রেম বাসত করে লয়। মাইকের আওয়াজ ভালো না। কামকের হয় কামাকৃতি, বুঝে না পীড়িতের রীতি, কামকের হয় কামাকৃতি। আমারে বাজান বুঝে না পীড়িতের রীতি, এবার কাম করতে ঘর তাই কুকৃতি, কাম করতে ঘর তাই কুকৃতি, কাম করতে ঘর তাই কুকৃতি, দুদিন পরে রয় না তেমন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনা চুন হলুদে মিশিয়া গেলে, হলুদ আর হলুদ থাকে না শতবার ধুইলে। আমার বাজান চুন আর হলুদ, চুন হলুদে মিশিয়া গেলে, হলুদ আর হলুদ হবে না 100 বার ধুইলে। ফুলের প্রেম হয় গন্ধের সনে, উহা পাওয়া যায় না ডাল পাতাতে। ফুলের প্রেম হয় গন্ধের সাথে, আবার পাওয়া যায় না ডাল পাতাতে। দরবেশ কাদের বলে এই জগতে, কাদের বলে এই জগতে, কাদের বলে এই জগতে, প্রেমতি গোপনের গোপন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কোন সাধনায়
এইখানেতে আছেন যত গুরুরা শেখান, দয়ালেরা শেখান, আমার রশি চান্দেরা শেখান। ধৈর্য ধরে নীরব হয়ে শুনবেন আমাদেরই গান। জিবার পরমের পালা হয়ে গেল শুরু। দয়া কর দয়াল মাওলা, দয়া কর গুরু, যেইভাবেতে জিজ্ঞাস করে ধর্মরাজ আসরে, ধন্যবাপের পুণ্য ব্যক্তি ধন্যবাদ দেই তারে। আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই, আমি আস্তে ধীরে তাহারে কথার জবাব দিতে চাই। আমি জবাব দিব ধীরে ধীরে, দাঁড়াইয়া রাজা সরে জবাব দিব ধীরে ধীরে। আহাত গোপন ছোট বাজে, কিসের কারণ, কোথায় সে ধন লুকাইল? বাবার এই গানটার মধ্যে অনেকগুলো প্রশ্ন, যে আল্লাহ যে ঘুমাই রয়েছে, তোমার এই আল্লাহ যে ঘুমাহে এই কথাটা কেরাহে গেল, এটা জবাব দেওয়া এই বাজাইস না। আল্লাহ কি ঘুমাহিনি শুনছেন জীবনে? কেউ শুনছেন? হ্যাঁ, আল্লাহর ঘুম আছে? আল্লাহর কি খাবার আছে? আল্লাহ খায়? খায় না। আল্লাহ ঘুমাচ্ছে না, আল্লাহ খায় না। তাহলে তুমি কইলে আল্লাহ ঘুমাই রয়েছে, তো ঘুমাইছে কোথায় বাবা? এটা তোর আমি জানি না। আল্লাহ বলে ঘুমাই আর স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে চেতন হয়েছে। আমার আল্লাহ পাক গুপ্ত ধনাগারে গোপন ছিলেন। গুপ্ত ধনাগার থেকে আল্লাহ যখন চেতন পাইলেন, চেতন পাইয়া নিজ নামে জিকির করে 70 মতান্তরে 40,000 বছর। আল্লাহর স্বপ্নে দেয় কেনা? এ স্বপন সৃষ্টি করে, তার স্বপ্নে দেয় কেনা? আল্লাহ ঘুম আসে না বাবা। মাইকটা কিন্তু ঠিক না, গান গেলে মেরে ঠিক, অনেক কষ্ট হইতেছে। আর ভালো গলাটাও খারাপ শোনা যাইতেছে। এত সুন্দর গলা মাগো না। দোলন সুর দিলে আমি চেয়ে থাকি, আমি সুর দিলে দোলন চেয়ে থাকে। মাইক ভালো, সেট ভালো, সব ভালো, আমাকে কপাল খারাপ। নাহলে মাইক এইরম বাজে না, এই দ্বারা অনেক গান গাই, হয়তো এই জায়গায় নতুন। এত জোর দিয়ে কথা কই বম বম করে কি কম হয়, প্রচুর সাউন্ড থাকবে, এই জায়গায় তো শোনা যাইতেছে না। সেটিং হয় নাই মাইকটা। এই মুসলিম ভাই অগ কইছি মাইকটা সেটিং হয় নাই মাইকটা, বুঝতে নাই? দূরে অনেক আওয়াজ, কি ঠিক না? গান শুনে লাভ কি? আমি কি কই, যারা ঘুমাই রয়েছে হ্যাগো শুনে লাভ কি? যারা জেতা আছে হ্যাগো তো শুনানোর কাম। বাজাইস না। এখানে একটা কাম হইতো, একটা বাক্স যদি, বাক্স না কি কইলে রে, বক্স কইনি, বক্স। আমি আবার বেশি শিক্ষিত তো বুঝি না। ওই একটা বাক্স না লাগাইলে দেখতে হ্যান্ড করে মাই শুনতো, বারার মাই শুনতো। একটু জায়গায় ভুল হয়েছে, যাক বাবা যা আছে জানি, ডিস্টার্ব না হয়। আমরা এড়ু দিয়া গান গাই নাকি? আবার রিভাব কারে কয়? থোক না, রিভাব নেই এর মধ্যে। রিভাব দিয়ে আবার অভাবের সৃষ্টি দরকার নেই, যা আছে তাই ভালো। তাইলে আমার আল্লাহ পাক গুপ্ত ধনাগার থেকে চেতন পাইলেন। চেতন পাইয়া নিজ নামে জিকির করলেন কত? 40 মতান্তরে 70,000 বছর। ছোট বাজেও এই যে আমি গান গাইতেছি বাবা, আমার শরীর থেকে গাম ঝরতেছে না? গাম জ্বরে, কিন্তু পৌষ মাসেও গাম জ্বরে। গান গাওয়া কিন্তু জনমের খাটনি। আপনার তো দেখেন খালি টাহাল হয়ে যায়। তাইলে একটা মানুষ যদি কাজ করে খেতে, গাম জ্বরে না বাবা? আল্লাহ পাক যখন নিজ নামের জিকির করে, আল্লাহ হলো জাতি নূর। কথাটা খুব খেয়াল করে শুনবেন। এই নিজ নামের জিকির করতে করতে আল্লাহ জাত নূর হইতে কিছু নূর পসিনা, 1 খণ্ড নূর পসিনা জমিনে ঝরে পড়লো। আল্লাহ নূর হলো জাত নূর, আর আল্লাহ জাত নূর থেকে 1 খণ্ড নূর ঝরে পড়লো, যেই নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকিকতে মোহাম্মদিয়া। এই যে সৃষ্টির সূচনা, আল্লাহ হলো জাত নূর। জাত নূরের খালাকি নূর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাকি নূরের সেফাতি নূর দ্বারা 18,000 মাখলুকাত সৃষ্টি।
জাত নূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে পড়লেন যে এই নূর, এই নূরের নাম হলো খালাকি নূর। যদি জাত নূর টুকরা হয়ে যায় তাহলে পবিত্র কোরআন একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ঠিক থাকে না। আল্লাহ বলছে আমি এক, আমার কোনো শরীক, আমারে কেউ জন্ম দেয় নাই, আমি কাউরে জন্ম দিই নাই, আমি লা শরিক, আমার কোনো শরিকও নাই। তাহলে জাত নূর যদি টুকরা হয়ে যায়, বাবা এই কথাটা খুব চিকন কথা, অনেক বইতে জানেও না, কইতে পারবো না। জাত নূর থেকে খালাকি নূরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাকি নূরের সেপাতি নূর দ্বারা 18,000 মাখলুকাত। তাহলে আল্লাহ গুপ্ত ধনাগারে গোপন ছিলেন, সেখান থেকে আল্লাহ নিজের ইচ্ছায় চেতন পাইলেন, চেতন পাইয়া নিজ নামের জিকির করলেন। নিজ নামের জিকির থেকে যে নূর খণ্ড জোরে পড়লো, নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকিকতে মোহাম্মদিয়া। নূরে মোহাম্মদিয়াকে প্রশ্ন করা হলো আলাস্তুবে রাব্বেকুম, তুমি কে আমি কে? আমার নবীর নূর এক বাক্যে স্বীকার করেছিল, ইয়া কালুবালা, তুমি প্রভু, আমি তোমার দাস, আমি তোমার গোলাম, তুমি মাওলা, আমি তোমার বান্দা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক কোটি কোটি বছর জিকির করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরে সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাক একদিন জবাব করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুরু হলো প্রেমের লীলা, কালেমার বন্ধন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এই হলো বাবা সৃষ্টির সূচনা। এবার আলিফের নক্তা কই গেল? এই গানটার মধ্যে জবাব হয়েছে, আপনি হয়তো বুঝছেন নাই, মাইকটা ভালো না তো, আমি বইলা দেই। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য করতে না পেরে ধরিলেন আকার, দেখাইতে প্রেমেরই পথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ। এই যে ঘটনা বললাম, করিতে প্রেমের সহবত, লাম আলিপে হইল মিলন। লাম আলিপে মিলন হইয়া যায়, বে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়। তাই আলিপে খুশি হইয়া নিজের নকটা বেকে দিয়া, হামজাতে রইলেন লুকাইয়া, তে দিয়া গড়িলেন ভুবন। বাজান বে যখন ভক্তি দিছিল, ভক্তিতে খুশি হইয়া গুরু তার নিজের নকটা বেকে দান করেছিল। এই জন্য আলিফ খালি, বের নিচে হলো একটা নকটা। আমার মনে হয় প্রশ্নের জবাব ওনার গানের লইছে। এতক্ষণ বেড়ে পেশার বেড়ে গানের প্রশ্নের জবাব দিছে, অনেক কথার প্রশ্ন রয়ে গেছে। দরখামটা কর। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে। মনরে মনরে রূপ দেখিলে ভোগ থাকে না, শোক থাকে না গায়ে, যার রূপ দেখিলে ভোগ থাকে না, শোক থাকে না গায়ে, কথা শুনলে ভবের কথা বল পড়িয়া যায় রে। যার রূপ দেখিলে ভোগ থাকে না, শোক থাকে না গায়ে, কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায়। এমন একজন সোনার মানুষ, এমন একজন রশিদ চান, এমন একজন সানাল বাবা, এমন একজন কদম চান, এমন একজন চন্দ্রপুরী, এমন একজন বৈরাবরী, এমন একজন রশিদ চান, এমন একজন দুধু পাগল, এমন একজন মাঝ ভান্ডারী। জীবন যৌবন বিকাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিকাইয়া দাও, তাহার চরণ পরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। যেইভাবে প্রশ্ন করে কথা বলি নাই, আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। আল্লাহ আপনার নাম কে রাখছে? এর আগে জবাব দিছি, তোমার আল্লাহর জিজ্ঞাসা, আমি কেমনে কম।
ও ডোল বাজায়, ওরা মানুষে কি কয়? কি কয়? ডুলি। যে দোকানদারি করে হ্যাঁ কি কয়? সিনান লাগে। কেউ হিগান লাগে? এ ভাই হিগান লাগে? যে নৌকা চালায় আরে কি কয়? কেউ জিগান লাগে, উনি মাঝি নাকি? জিগান লাগে, দেখলি কয় মাঝি যায়। দোলন সরকার বয়তি গান গায়, রাস্তাতে গেলে কেউ যে বয়তি যায়, হিগান লাগবো? কেউ হিগান লাগবো না। এই কর্মের উপর ভিত্তি করে যে যেই কর্ম করে ওই কর্মের উপর ভিত্তি করে তার নাম হয়। আমার আল্লাহ অগণিত কর্মের গুণের অধিকারী। আগে কথাটা খেয়াল করো, আল্লাহ অগণিত গুণের অধিকারী, তার গুণের কোনো সীমা পরিসীমা নাই। তার গুণের কারণে তার প্রত্যেকটা গুণে একটা একটা করে নাম হয়েছে। বাবা তুমি কও 99 নাম 100 নাম, আল্লাহর নামের কোনো অন্তই নেই। আল্লাহর নামের অন্ত আছে? আল্লাহ বহু গুণের অধিকারী। আল্লাহ রিজিক দাতা, এই জন্য তার এক নাম রাজ্জাক। ছোট বাজে আল্লাহ হলো সবার রিজিক দেয়, কি ঠিক না বাবা? সুলাইমান নবী কইছিল আল্লাহ আমি দুনিয়ার সব প্রাণীর একবেলা খাওয়াবো। আল্লাহ কয় কি খাওয়াবি? কয় হ। এই ঘটনা আপনারা জানেন না? সুলাইমান নবী ছিল পৃথিবীর বড় বাদশা। এত বড় বাদশা, সে জিনেরও বাদশা ছিল। বায়ু তার কথা শুনতো, জিনে তার কথা শুনতো। একদিন সুলাইমান নবী কয়, ও আল্লাহ আমার যখন তুমি নবী বানাইছো আর এত ধন সম্পদ দিছো, পৃথিবীর যত জীব আছে তাকে আমি একবেলা আহার করাবো। আল্লাহ কয় তাই নাকি? করা। পৃথিবীর সমগ্র জীব দাওয়াত দিছে, অমুক দিন ও যাইবা তোমরা সবাই খাইবা। মানুষ, জিন, ইনসান যা আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে সব। দেখেন আল্লাহর কিনিলা সব পাক করে পাহাড়ের মতো উঁচু করছে। সমুদ্র থেকে একটা প্রাণী গেছে, একটা প্রাণী যাইয়া কয় আমার একটু খাওয়ান দাও, তাড়াতাড়ি আমার কাজ আছে। দৌড়ে গেছে সুলাইমান নবীর কাছে, বলছে নবী সমুদ্র থেকে একটা প্রাণী আইছে, ও কয় ওর নাকি কাজ আছে, বাচ্চা কাচ্চা আছে, ক্ষুধা লাগছে, ওর খাবার চায়। কয় খাবার দিও না। ও দাঁড়াই রয়েছে, দাঁড়াইয়া বলতেছে আমাকে একটু খাবার দাও, আমার ক্ষুধায় প্রাণ যাইতেছে। সুলাইমান নবীর কাছে আবার গেছে, হুজুর ওই প্রাণীটা খাবারের জন্য অস্থির হয়ে গেছে, ওরে খাবার দিয়ে দিই। আমাদের দেশে জিয়া ফতকার মেজবানি হোক, সব মেহমান আইলে তো খাবার দেয়, খাবার দেয় না? কেন হইলো বারবারে খাবার চায়। সুলাইমান নবী কথা দিয়ে দাও গা, ওরে খাবার দিছে। এর দেখেন আল্লাহর কি কারিশমা, যা পাক করছে এই 3 ভাগের 1 ভাগ দিছে, একটা লোকমা খাইছে। খাইয়া কয় খাবার কো? কয় কে? কয় তোমার পেট ভরে? কয় না, আরো আনো। যা ছিল খাবার সবাই না দিছে, সব খাবার আরেক লোকমায় শেষ করে ফেলাইছে। খাইয়া কয় আর খাবার কো? দৌড়ে গেছে সুলাইমান নবীর কাছে, যাইয়া কয় নবী গো কাম হয়ে গেছে। কি? আপনি যে পৃথিবীর সমগ্র জীবকে খাওয়াইবেন, যেই পাক করছেন, যেই পাহাড় বানাইছেন, এই সমুদ্র থেকে একটা জীব আইছে, 1 লোকমা মাত্র খাবার খাইছে, সমগ্র খাবার শেষ হয়ে গেছে, আরো খাবার চাইতেছে, খাবার দিব করতে। আমার সুলাইমান নবী কয় কস কি? দৌড়ে গেছে, যাই দেখে সাগরতে একটা প্রাণী এসে দাঁড়াই রয়েছে। নবী কয় ও সুলাইমান তুমি না পৃথিবীর সমগ্র জীবকে খাওয়াইবা, তাহলে আমি আইছি, আমার 1 লোকমা খাবার তুমি তৈরি করতে পারো নাই। আমার মাওলা, আমার আল্লাহ প্রত্যেক দিন আমি এই জীবটাকে 3 লোকমা করে খাবার দান করে। সুলাইমান নবী বুঝছে যে আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহ রে কয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই তোমার এই সৃষ্টি জগতের মধ্যে কোথায় কি রাখছো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কয় সুলাইমান একটা জীবের খাবার 1 লোকমা খাবার দিতে পারোস না, তুই সারা পৃথিবীর জীবের খাবার দিবি, আর এই জীবটাকে আমি 3 লোকমা খাবার দেই, শুধু একটা না, এই রকম কোটি কোটি জীবকে আমি খাবার দেই। এই জন্য আল্লাহর এক নাম হলো রাজ্জাক, সে রিজিকের সমগ্র জীবের আহার যোগায়। একটা তার গুণ না বাবা, এই জন্য তার এক নাম রাজ্জাক, তার এক নাম দয়ালু, আর রহমানুর রাহিম। নামটার অর্থ কি?
সমগ্র জীবের উপর সে দয়া বর্ষণ করে। যে চুরি করে তারেও সে খাবার দেয়, আলো দেয়, ছোট বাজেও। যে জেনা করে তাকেও খাবার দেয়, আলো দেয়। যে জীবনে একদিন আল্লাহরে ডাক দেয় নাই, তারেও আল্লাহ খাবার দেয়। তার বাড়িতেও বৃষ্টি বর্ষণ হয়, তার বাড়িতেও সূর্যের আলো ঢোকে। যে আল্লাহর ওলি তার বাড়িতেও সূর্যের আলো ঢোকে। যে মহাপাপী তারেও আল্লাহ খাবার দিতেছে, রিজিক দিতেছে। দেয় না বাবা? দেয়নি? তাহলে আল্লাহ হলো দয়ার সাগর। শয়তানে কয় আল্লাহ তোমার আদম আমি সব একবারে ভালো রাস্তা থেকে খারাপ রাস্তায় নিয়ে দুজকের মধ্যে নিয়ে যাবো। আল্লাহ কয় শয়তান রে, আমার বান্দা পাহাড় সমান পাপ করবো, আমার কাছে খালি একবার আমি আল্লাহর কাছে মাপ চাইবো, আমি আল্লাহ মাপ করে দিব। তুই কি করবি? দোলন একটা কথা কই বাবা, আসমান কার বাবা? আল্লাহর। জমি কার? আল্লাহর। সূর্য কার? আল্লাহর। চন্দ্র কার? আল্লাহর। মাটি কার? আল্লাহর। পাহাড় কার? আল্লাহর। পর্বত কার? আল্লাহর। তুমি কার? আল্লাহর। আমি কার? আল্লাহর। সব যদি আল্লাহর হয় তা তুমি কে, আমি কে? চন্দ্র সূর্য নক্ষত্র সব আল্লাহর, সবই আল্লাহর গুণ কীর্তন করে। খালি গুণ কীর্তন করি না তুমি আর আমি। আল্লাহ আমাকে যত সুন্দরভাবে রাখছে, এই যে বিনা টাকায় বাতাসটা পাইতেছ অক্সিজেন, যদি একটা বছর বাঁচুন না টাকা দিয়া কেনা লাগতো, দোলন সরকার জীবনে এই টাকা দিয়া কিনা বাঁচতে পারত না। কি পারতো বাবা? পারতো না। এই জন্য বলি এত কিছু আল্লাহ যে আমাকে জন্য করে। আমি হেমায়ত সরকার, দোলন সরকার আল্লাহর জন্য কি করলাম? করছি কিছু? কিছু করিনি। সংসারী কাজে কাটাই 12 ঘন্টা, রাত্রে সে ঘুমিয়ে থাকি। স্ত্রী সন্তান নিয়ে কাটাই 6 ঘন্টা। আমার সেই দীনবন্ধুর জন্য তো 4 ঘন্টা আমরা খাটাইলাম না। আমার সেই প্রভুর জন্য, আল্লাহর জন্য একদিন 2 ঘন্টা খাটাইয়া দেখলাম না। আল্লাহ কি কয়, আল্লাহ কি চায়? যে আমারে পাঠাইলো দুনিয়ায় এত সুন্দর একটা দেহ দিয়া, রিজিক দিতেছে, খাবার দিতেছে, সব কিছু দিতেছে। আমার সেই মাওলার জন্য তো একদিন 2টা চোখের পানি ফালাইলাম না। ও বাবা ফালাইছি? খালি আল্লাহরে দোষী। আল্লাহ আমারে টাকা দাও না, আমারে পয়সা দাও না, আমার বউর অসুখ, আমার পোলাপানের অসুখ। একদিন কি নয়ন জলে তোমার দীনবন্ধুকে ডাক দিয়ে দেখছো তোমার বন্ধু কি চায়? যদি একদিন বন্ধুরে ডাক দিতে, বন্ধু তোমার ডাকে সাড়া দিতে। আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ শক্তির সর্বশ্রেষ্ঠ শক্তি। আল্লাহ হলো সবচেয়ে দয়ালু। আল্লাহ হলো সবচেয়ে রহমশীল। তুমি নীরবে নিবৃতে একা একা মাওলার দরবারে 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, দেখো তোমার প্রভু তোমার জন্য কাঁদবেই কাঁদবে। হাদিস কুদসির মধ্যে আমি নিজে পড়ছি, এটা অন্য বইতির কথা না, আমার কথা। আমি নিজে পড়ে দেখছি। আল্লাহ কইছে আমার জন্য যদি কেউ 1 বছর তাক গায়, আমি তার জন্য 1 হাত তাক গাই। আমার জন্য যদি কেউ হাইতে আসে, আমি তার কাছে আমি আল্লাহ দৌড়ে যাই। আল্লাহ বলেছে ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, 1 ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। ওই ঘর আমার, পোলা আমার, বাড়ি আমার, ঘর আমার, সব আমার। আমি কারে মাহবুবে? আমি কার? একদিন তো আমি চিন্তা করলাম না যে আমারে কেনা পাঠাইছে, কি জন্য পাঠাইছে। বাবা সব কাজ করো, তোমার মানা করো। আমার দীনবন্ধু নিকে 2 ঘন্টা কান্দো না, তাইলে দেখবা বন্ধু তোমার উপর খুশি। তোমার এত কিছু দরকার। তাহলে আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা হলো আল্লাহ সর্বভাষী। আল্লাহ সব ভাষাই বোঝে, সব ভাষাই কইতে পারে। ছোট আল্লাহ সব ভাষা বোঝে। বোঝে না খালি বোবায়। যে বোবা ও কোনো ভাষা বোঝে না। বোবারে ডাক দিবেন কিছু বুঝবো না। আর যে শোনে, আল্লাহ শুনে, যে শুনতে পারে সে জবাব দিতে পারে। আমি ডাক দিল জবাব দেয়, উনি ডাক দিল জবাব দেয়, জিবে ডাক দিল জবাব দেয়, পৃথিবীতে যে ডাক দেয় তার ডাকের জবাব দেয় আল্লাহ। সব ভাষা আল্লাহ বুঝে, আল্লাহ সব জানে, সব বুঝে। এই জন্য আল্লাহর ভাষা হলো সর্বভাষী, সর্বভাষায় পারদর্শী। তাহলে আল্লাহর নাম রাখছে কে? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আল্লাহর নাম রাখছো তোমরা। তুমি দোলন সরকার যদি কোনোদিন
জীবনে যদি কোনোদিন আল্লাহর একটা ডাক নাও দাও, আল্লাহর কিচ্ছা হয়ে যায় না। আল্লাহর নাম আল্লাহ নিজেই লয়। কান পাইতে দেখো না, বামের স্তনে 2 আঙ্গুল নিচে কেরা জিকির করে, ওই জিকির বন্ধ হয়ে গেলে তুমি শেষ। তার জিকির সেই করে, তোমার করার দরকার নাই। কথাটা কি বুঝাইতে পারছি বাবা? আল্লাহর নাম আল্লাহ নিজেই নয়। তুমি নামাজ না পড়লে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর নামাজ আল্লাহ নিজেই পড়ে, আল্লাহ রোজা আল্লাহ নিজেই করে, আল্লাহর ধ্যান আল্লাহই করে, আল্লাহর কায়ার ধ্যান আল্লাহই করে, নিজের মুরিদ নিজেই করে। যদি তোমার ভালো লাগে আল্লাহর ভালোবাসো, ভালো হবে, ভালো নামাজটা তোমার খুশি। হ্যাঁ, কম সাধনায় কে কোথায় পাইবে। হ্যাঁ, দেরি খালে কিচ্ছু বাজাইস না। আমার কমপক্ষে 30-40 মিনিট খালাইছে না বাবা? আমি তো বুড়া মানুষ, আমার জন্য এত খালাইছাও। আমফের তুমি জুয়ান মানুষ, আমফের একটু বেশি খালাম না। ওয়াসায় থাকলে কাম হবো না, তা আমফেও নেবেন আমিও নেব।